নিহার নিহার পালা কইছি রে আমার চালের দিকে নামা আমি আসি চিন্তায় সেই সুদগুলো আমি কেমনে শোধাম মা আমরা জন্মের পরেই শুনতাছি সুদ সুদাবা সুদ সুদাবা আচ্ছা তোমার কি সুদ শেষ হয় না ঠিকই তো কইছে ভাবি আমিও তো অনেক দিন ধরে শুনতাছি যে সুদের টাকা শেষ হয় না কতদিন হ্যাঁ তুমি খালি ওই মাতবরের কাছে যাই খালি দিয়া হো হ্যাঁ আচ্ছা এত কত বাদ টাকা দাও দাও দুজনে ভাগাভাগি করে খাই নে 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 আই যাই এই যে দিন সকালে বাইতে আই পড়ো পারা তো সন্ধ্যা লাগবে বাইতে যাও ঠিক আছে খালি বগে চল আচ্ছা যা তোরা ভাবি কতন কি করি এত টাকা কই থেকে দিমু কও খালি কয় সুদ শেষ হয় নাই এই সুদ কবে শেষ হবে ভাবি কও তো আমারে কি করবো ক আমি তো চেষ্টা কম করতেছি না ওই লোকটা সুদ যে কবে শেষ হবো শেষ হলেই বাসি চল ঠিক আছে দাস বাইতে যাইতাছি নাম কি তোর দিহান বাড়ি কোন কই কই তুমি ওর কানো গে বাড়ি কোন তোর বাড়ি জানে মানে এনে দেখে আমার টিপ দাও তোর নাম কি হ্যাঁ কোন ক্লাসে পড়স চিন্তা করস কে পড়ন নাই দা আমাকে টিপ দেন হ্যাঁ টিপ দাও তুমি টিপ নাও গে তেরে তোর টিপ প্রমাণ আছে তোর কোন ভালো ভাবে কইতাছি আপনি আমাকে টিপ ফিরে দেন ভালো ভাবে কইতাছি আপনি আমাকে আরে ডরাইছি না দাস না বাড়ি যা দা ফটি মারতে ভুল দা এ মালাই তুই সবগুলা ডরায়ও না কিছু না মাস্তান কি লাগে না নাই আমারে দাও কি হইছে কান্দাছস কে কি আর বল ওই যে ছেলেকে মধ্যে ঘুরে বাটপারের বাচ্চা বাটপার ভাড়াবি আমার চিজ নিয়ে গেছে কি নিয়ে গেছে চিজ নিয়ে গেছে গা হায় হায় এটা কি মন কথা কইলি ফারাবি তো চিপস নিয়ে গেছে গা ভাবি এই পুরোটা তো বজ্জাত হয়ে যায় আর ইচ্ছা হলো শাস্তি করতে হবো শাস্তি পুরো করো আগে আমরা আবার আমার কাছে টাকা আছে আমি চিনি আনতে যাবো চিনি না কোনো দেও দেও ভাবি আচ্ছা ঠিক আছে ওই 20 টাকাই আসলো আমার কাছে আমি চিনি আনতে যাবো থাক না তুমি চিনি না বলে একদিন চিনি না গেলে কি হবো চল আচ্ছা ঠিক আছে তোরা যা এবার পালা তো নি আর পারা যায় না ভাবি আমি একটু দোকানে গেলাম তুই দোকানে যাবি কি করতে দেখি দোকান থেকে বাকি করে চিনি নিয়ে আহি আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ওই জানবি তখন দিকে বাই বাই খালা খাই না আরে আঙ্গুলি লাগাই তো তোকে ঘরে আর কিছু টাকা আছে নাই এই দাও তুমি এত সেদর কে হ্যাঁ গো তো শুনলে বাবা নিছো আর খাও কে কাটতে পারে বলে আমি নাই চেষ্টা খাও হ্যাঁ দাও সেদর করে কে বলা আজকে দিন না টাকা কত ও আর কিছু আছে খাবা কি কা না মুটে বাচ্চা যা বাচ্চা দিবি নিবে আর না খালা না কোন দেখু যাবে না আবার নিয়ে চল দস দেখ খারাপ পরি দেখ ওই বুট্টু মনি রে আমি কত কি খাই দিল একবার ফারাবি খায় আরেকবার ওই মনি রে খায় আমি কি করি এখন যদি মার কাছে টাকা যাবার চাই বা খারা আমার টাকা যা লাগবে না শুন আমার ঘর না দত্ত বন্ধু আছে ওরে ডাকি না কেন হ্যাঁ তুই ঠিকই কইছিস দত্ত বন্ধু রে ডাক দি তাহলে আমাদের
ভালো হবো, আমরা সবকিছু খাইতে পারবো আর কেউ আমাগতটা কাইরা নিয়ে খাইতে পারবো না। হ্যাঁ তুই ঠিকই কইছস, ডাক দে তাড়াতাড়ি ডাক দে। তুমি আসছো কেন? কি ব্যাপার তুমি আমাদের বন্ধু ধরতে কই? হ্যাঁ আমাদের বন্ধু ধরতে কই? শোন, তোদের বন্ধু তো এখন ঘুমোচ্ছে, তাই ঘুমোনোর আগে আমায় বলে গেছে তোরা ডাকলে আমি যেন দেখা দেই। বল কেন ডেকেছিস? দেখো আমাদের কাছ থেকে সবাই মাইরা খাবার টাবার ছিনিয়ে নিয়ে যায়। হ্যাঁ আমরা কিছুই খাইতে পাই না, এই যে এই এলাকার পোলাপান যে চাদর আমরা কিছুই খাইতে পাই না, আমাগো হাত থেকে খালি কাইরা নিয়ে যায়। ও এই ব্যাপার। হ্যাঁ এই ব্যাপার। তুমি আমাদের এরকম শক্তি দাও যাতে আমরা অন্যায়ের প্রতিরোধ করতে পারি। দাঁড়া, আমি নিজেই তোর ভিতরে ঢুকে যাচ্ছি। এখন আমার শক্তি তোর শক্তি। চল এইবার যাই। ঠিকই কইছস রে, ওরে আজকে জন্মের শিক্ষা দিয়ে দিমু। হ্যাঁ কেক খাইতে খাইতে আইতাছে, আর কেক আমরা দুইজনে মিলাই খাবো। চল আমি কই দিন তো ঘরে কোন লাগবো? আচ্ছা ভাই কইলে কি হবো, আমরা তো তোমার ছোট ভাইয়ের মতনই। সরের কথা ভুলে গেছস না? ভুলে গেছস সেদিন সরের কথা? ইলাম ইলাম হই যা হই। বাবা সর দেখা বাবা কি দাও? খাই মানে কি খাই তোর কোন লাগবো? দাও ভাই। দে হই সর এই সর পুরি নেই খা। কেকটা মনে হয় মজা রইব, আর খা। সর পাইকে গেল সর দে সর তুই বাহুবলি হয়ে গেছিস না? দিলাইছে চল পুরি এবার আমরা চলে যাই। আর ওই যে মনির বাট্টা আছে না, তারও তো চেষ্টা করা লাগবে। একটু সামনে এগিয়ে চল। খাবার না পাইলে এটা খাওয়া হয়নি না। এই আস্তে খারাপ কি খাও? কি খাই দেখি নে সাদা। আরে খাও দিমুনি, এত অস্থির ওকে। আগে তুমি কি আনছো এটা তো দেখতে হবে নাকি? কি ব্যাপার? ও আমার জিনিস আমার দিবি না, দে। দাও খাইতেছো, খাবার দিবা নাকি তুমি খাবা? আমি খাম না মানে দে। খাবা তাই না? হ্যাঁ খামো দে। খাবা না বাহুবলি দিহান বাহুবলি হায় ওগো সুন্দর বাহুবলি হায় হায় সিনেমা রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ তুই ঠিকই কইছস, রাত হবো না। এই বান্দর ঘর পালাই বলাই তো রাত হয়ে গেছে গা। ফুপি যে কইছিল যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, যদি এখন না যাইতে পারি তাড়াতাড়ি তাহলে আর আমার ঘরে টাকাই দেবো না, সদাই খাইতে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি। আমরা ওবার যে খেলা করি। আরে দিহান পরি কি রে মু কই গেছিলি? 3 দিন তো তোরে দেখলামই না। নানা বাড়ি গেছিলাম। নানা বাড়ি গেছিলাম তো কি খাইলি নানা বাড়ি যা? খাইছি। তাতে তোর কি?
খাইছি দাদি তোর কি তা কেমন আছস? ভালো আছি, তোরা কেমন আছস? ভালো। কই যাছন? বাস নিতে যাইতাছি। যা তাহলে বিকালে আসিস খেলবার নিগা। আচ্ছা যা যা, তোরাও আসিস। আচ্ছা ওরে যা, চল চল। ওরে দেখ, ওই গাড়িটা পড়ে যাইতাছে। চল 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 চল। ওরে চল। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে গাড়ি চালেন, যান। যাক বাইসা গেছে, চল এবার আমরা চলে যাই। চল। দিলীপ, জি হুজুর। ওই যে উত্তর পাড়ার রহিমের বউ আর দক্ষিণ পাড়ার করিমের বউ সুদের টাকা তো দিলই। হ্যাঁ দিছে হুজুর, এখন শুধু বাকি হলো তিহান কো বাসা, তিহানের মাঠে এটা দিলে সুলতান। ওই হুন, গত 2 মাস যাবত কল দিহানের মা সুদের টাকা দেয় নাই, আর আজকে যদি টাকা না দেয় বাড়ি ঘর যা আছে সব ভেঙে নিয়ে যাবি। হ্যাঁ ওটা তো জানে এসি হুজুর, চলেন যাই। আচ্ছা আয় তাহলে দেরি না করে চলেন। দিহানের মা, ও দিহানের মা, কই গেলা? তাড়াতাড়ি বাইরে আও। হুজুর আসছে, তাড়াতাড়ি বাইরে আও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা হইলো খালি ঘরের ভিতরে থাকলে কি হইব? তা তোমার খবর টবর কি? কিসের খবর ভাইজান? কে কিসের খবর বুঝো না? সুদের টাকা তো দেওই না, এই সুদের টাকাটি দেও, আমি যাই গে। এত বেসাল বানানোর টাইম নাই। এত দিন ধরে টাকা দিয়ে আসতেছি, এখনো সুদ শেষ হয় না। এই তুমি জানো না সুদের টাকা দিনের দিন খালি বাড়ে আর বাড়ে, এটা কোনো সময় শেষ হয় না। এই যে ভাই, এটা কেমন কথা কইলেন? সুদের টাকা সুদ হয় নাই মানে? সুদের টাকা তো আরো অনেক দিন আগে শোধ করে দিছি, আর আপনি কইতাছেন এখনো শেষ হয় নাই। এটা কেমন কথা কইলেন? শুনো, তুমি পুলাবান মানুষ, তুমি এগুলা বুঝবা না। সুদের টাকা কিয়ামত পর্যন্ত শোধ না। এই এই টাকাটি দাও, জায়গা। দেখো তিহানের মা, এত কথা না, যদি আজকে টাকা না দাও তাহলে হুজুর কইছে ঘর বাড়ি ভেঙে নিয়ে যাবো আজকে। হায় হায়, দেখেন ও বুঝে মতো কথা কইেন না, আমরা গরিব মানুষ, আমার বাবা এরকম জুলুম করেন না। সুদের টাকা তো আমরা দিয়ে যাইতেইছি, আমরা তো জানি শোধ হয়ে গেছে, কিন্তু আপনারা কইতেছেন এখনো শোধ হয় নাই। ভাইজান আমাকে কটা দিন সময় দেন না, বাড়ি ঘর যদি ভেঙে ফেলান আমরা কোনে গিয়ে দাঁড়ামু কোন? তোমরা কোনে যায় খারাপ হয় সেটা তো আমার দেখার বিষয় না। ওই দিলীপ, হ্যাঁ। আমি বলে অবুঝ, আমি বলে কিছু বুঝি না। হ্যাঁ হুজুর বুঝে না, গ্যারাম শুদ্ধা চালায়, হুজুর বুঝে না। দেখেন ভাইজান, আমার এই মাসুম বাচ্চাগুলো নিয়ে আমরা কোথায় দাঁড়ামু কোন? আহারে, তোমার মাসুম বাচ্চার মুখের দিকে যদি আমি চাই তাইলে আমার পেটের দিকে কেন যাই বলে দিলীপ? না পারো রাস্তায় যাই হয়ে থাকো গা, কত জায়গা সরকারি জায়গা। শুনো, আমি এত কথা শুনবা চাই না। আমার সুদের টাকাটি দাও, আমরা দুইজন ভালোই ভালোই যাইগে। আর যদি টাকা না দাও আইজে তোমার বাড়ি ঘর সব ভেঙে নিয়ে যাবো। না 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 না, আমার কাছে টাকা নাই, কটা দিন সময় দেন, আমরা টাকা দিয়ে দিব। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কি হইছে? না তেমন কিছু হয় নাই রে বাবা, তোর মায় সুদের টাকা দেয় নাই গত 2 মাস, এই টাকা নিবার আইছি। কি টাকা দেয় নাই? টাকা তো কবে শোধ হয়ে গেছে। এই। জান আপনাদের মত আপনারা বাড়ি চলে যান। এই দিলীপ, এই পুষ্কা মায়া চুপ করো। ও কি কয়? ওরা কি বুঝে রে? কি জানি। এই শুনো, টাকা সুদের টাকা কোনো সময় শোধ হয় না। টাকাটি দাও ভালোই ভালোই, আমরা যাইগে। চাচা আমি একটা কথা কই, ও। জন্মের পরের থেকে শুনতাছি এই সুদের টাকা নিতাছে, হ্যাঁ আর সুদের টাকা দিতে পারবো না, আপনারা জানগা। আর জান শুনো বাবা, তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না। তোমার জন্মের আগে হ্যাঁ তোমার বাবা 5,000 টাকা দিছিল। আরে তোমার বাবা তো খুব ভালো লাগছিল। ভালো লোক ছিল রে। আরে, শুনো বাবা, তুমি ছোট মানুষ, এখানে কথা কও না। আর শুনো জ্ঞানের মা, টাকাটা ভালোই ভালোই দিয়া দাও। চাচা টাকা যদি না দেয় তাহলে কি করবেন? কি করুম জানো না? এই যে তোমাকে ঘরটা দেখতেছো, এই ঘরটা ভাঙা নিয়ে যাবো গা। ও ভাঙবেন তাই না? ও। আচ্ছা ঠিক আছে, ভাঙেন যদি তাহলে তো টিন মিন খুলে নিতে হইব। হ্যাঁ। যান আপনি উপরে যান। চালের উপর আপনার ভাড়া দিতেছে।
হ্যাঁ চালের উপরে পাঠাবা এটা কেমনে কথা কও হ্যাঁ। এই দিলে তুই কিছু কস না ওই খুইলা নিবার কয় হুজুর আর কি খুলে নেন যান চালের উপরে যায় খুলে নেন চালের উপরে খুলে নিমু হ্যাঁ এই যে দেখেন আপনারা চালের উপর বাড়ি দিতেছি চালের চাচা চালেন আপনারা চালের উপর বাড়ি দেয় চালে যায় টিন করবেন নি চালের উপরে পাঠাবি হ্যাঁ দিহান দিহান বাবা কইছি রে আমার চালের দিকে নামা এটা কি করলি তুমি বাবা হুজুর ওই দিলে আমি কি করলাম রে এই ঘর ভাঙার কথা কই আমি চালের উপরে বসেছি বাবা টিন খুলেন টিটগুলো আরে বাবা টিটগুলো লাগু না আমার নামা বাবা এরকম আর সুন্দর টাকা নিতে আইবেন না না আমি আর সুদের টেন নিবে না চাচা কি টিন খুলবেন না টিন খুলেন ও বুঝতে পারছি আপনি একা একা টিন খুলতে পারবেন না আপনার আরেকজন সঙ্গে দরকার ওই আমি তোকে সুদের টাকা নিব না আমার নাম আইন দিকে হাই দিলি আচ্ছা ঠিক আছে চিন্তা করেন না আমি বাড়াই দিতেছি হাই হাই দিলীপ রে মারতাছে দিহান বাবা আমাদের মারিস দে আরে সাইডা দে আপনি যাবেন এদিক কি খাবেন তুলা দুধ খাবেন না আরে খান কি দুধ খাবেন না খান টান দিয়ে আমি বাজারে ফেলাই দিব না 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 আমার না এটা কি বিহার মানে দাদা হইতাছে তো আর খাবো দুধ খাবো না দুধ খাবার দাও হ্যাঁ বেশি করে সুদ খায় খায় ওই বিহার উনারে আর উনারে নামা আচ্ছা ঠিক আছে তাহলে কই দেবো আর জীবন সুদ খাবো না এই আপনারা কোন আর জীবনে সুদ খাবেন না 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 না, আমি আর সুদের টাকা খাবো না এই আমি কানে ধরে তওবা করতেছি আমার চালের উপর থেকে নামা ঠিক আছে বাবা নামাইছে ঠিক আছে নামাইতাছি হ্যাঁ নেবেন ওই দিহান বাবা আমারে চালের উপর থেকে নামা বিহার উনারে নামানোর ব্যবস্থা কর ঠিক আছে নামাইতাছি ও বাবা আমার নামা আমার আর সুদের টাকা লাগবো না বাবা আমারে দিলি আমার নামা ঠিক আছে নামাইতাছি তোমরা চিল্লাপালা করো না আর জীবনে যদি সুদ খাইতে দেখছি না না আমি আর সুদের টাকা খাবো না আচ্ছা ঠিক আছে নামাইতাছি মা সব শয়তানরা শেষ হয়ে গেছে আর কোন শয়তান তোমার কাছে সুদ চাইতে হবে না কিন্তু বাবা তুই এত শক্তি কই পাইলি জানো মা ভাইয়া না বাহুবলী হয়ে গেছে এটা এটা কি কইলি বাহুবলী হ্যাঁ রে বাবা বাহুবলী কারে কয় হ্যাঁ মনে হয় খুব শক্তিশালী তাই না আমার কাছে শক্তি আরে না কিছু না কই শক্তি নেই চল বাড়ি খেলি চল 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 বুঝলাম না কিছু শেষ পর্যন্ত পোলা মেয়েগুলো আমাকে বাঁচাইলো বাবু ঘরে আসো চল